যেমনটি বলছিলেন যে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, তিনি কিন্তু আজ দীর্ঘ 4 মাস পরে দেশে ফিরছেন এবং যেমনটি দেখছেন যে এরই মধ্যে কিন্তু তাকে রিসিভ করার জন্য তার যে গাড়িবহর সেটি কিন্তু প্রস্তুত হয়ে গেছে এবং ফিরোজা থেকে কিন্তু এরই মধ্যে সেই গাড়িবহরটি হলো বের হয়েছে এবং তাকে নিয়ে কিন্তু বিমানবন্দরের দিকে যাত্রা শুরু করবেন। এবং সকালবেলা যখন আমরা এখানে এসেছি তখনই দেখেছি কিন্তু ফিরোজাকে প্রস্তুত করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তা পুরোপুরিভাবে পরিষ্কার করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থা যদি বলি, আমরা দেখেছি যে ফিরোজার সামনে দেখছেন যেমনটি যে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন, র্যাব, ডিবি থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি সদস্য কিন্তু এখানে আছেন এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই সড়কটিতে কিন্তু যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। এরই মধ্যে কিন্তু তাকে বহন করবে যে এই গাড়িবহরটি, সেটি কিন্তু দেখছেন যে ফিরোজা ত্যাগ করে এখান থেকে বের হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়ে গেছে। বেলা 10টা থেকে 10:30টার মধ্যে বেগম খালেদা জিয়া তিনি অবতরণ করবেন এবং এই গাড়িবহরটি কিন্তু তাকে নিয়ে এখানে ফিরোজার উদ্দেশ্যে আবারও চলে আসবে। এবং যেমনটি বলছিলাম যে সকাল থেকে কিন্তু এখানে হলো নেতাকর্মীদেরও আমরা উপস্থিতি লক্ষ্য করেছি এবং তারা যেটি বলছেন যে দীর্ঘদিনের যেই প্রতীক্ষা, নিজেদের মনের যে আকাঙ্ক্ষা, সেটি আসলে বাস্তবায়িত হতে চলেছে এবং বেগম জিয়া বাংলাদেশে ফিরছেন, তাদের যেই মনের ভাবটা সেটি কিন্তু প্রকাশ করতে এবং দলীয় নেত্রীকে দেখার জন্য কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। একটু যদি আপনার সাথে কথা বলি যে আসলে বেগম খালেদা জিয়া আজকে দেশে ফিরছেন, তো কেমন লাগছে? ইনশাল্লাহ আমাদের কাছে সবচাইতে বেশি আনন্দময় লাগতেছে। ম্যাডাম আসতেছে, দীর্ঘদিন পরে অসুস্থ ছিলেন, সুস্থ হয়েছেন, আশা করি আরও সুস্থ হয়ে যাবেন, সামনের দিকে আমরা এগিয়ে যাব। ম্যাডাম বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবে, সেটাই আমাদের প্রত্যাশা, সেই আশা আমরা করি। আমাদের অনেক আনন্দ লাগতেছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। রাজনৈতিক অঙ্গনে আসলে কিরকম আশা করছেন যে এবারের রাজনীতি কেমন হবে? রাজনীতির প্রেক্ষাপট ইনশাল্লাহ খুব ভালো হবে। ইনশাল্লাহ আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ দেশে যখন আসবে, দেশের রাজনীতির অবশ্যই পট পরিবর্তন হবে ইনশাল্লাহ। বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করবে ইনশাল্লাহ, আমাদের প্রত্যাশা। যেমনটি দেখছেন যে সকাল থেকে কিন্তু এখানে আরো অনেক দলীয় কর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। এখানে আরো কয়েকজনের সাথে একটু যদি কথা বলতে চাই, একটু যদি বলেন যে দীর্ঘদিন পরে, তো 4 মাস পরে বেগম খালেদা জিয়া তিনি দেশে ফিরছেন, তো কেমন লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আমাদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস পরে আমাদের মাঝে ফিরে আসছে। এটা যেন ঈদের উৎসব আমাদের কাছে মনে হচ্ছে যে আজকে সারা বাংলাদেশের নেতাকর্মীরা ঢাকার রাজপথে আনন্দ উৎসব করছে, আমরাও সাথে করব। আর আমরা সবসময় দোয়া করি ম্যাডামের জন্য, যেন ম্যাডাম সুস্থ হয়ে, আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও এদেশের 18 কোটি মানুষের মাঝে তার 31 দফা, তারেক রহমানের ঘোষিত 31 দফা কর্মসূচি যেন গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। সকাল থেকে তো দেখছি আপনারা এখানে এসেছেন, তো আসলে কারণটা কি একটু বলবেন? আমরা 4 মাস পরে আমাদের নেত্রী আমাদের মাঝে ফিরে আসিতেছে, এই জন্য আমাদের মনের আনন্দ উচ্ছ্বাসে আমরা ঢাকাতে অবস্থান করছি। যেমনটি শুনছিলেন যে সকাল থেকেই আসলে এখানে এসে নেতাকর্মীরা ভিড় করছেন এবং বেগম খালেদা জিয়াকে দেখবার জন্য কিন্তু তাদের এখানে এসে উপস্থিতি। এবং একটু যদি হলো দেখাই যে এখানে নিরাপত্তা ব্যবস্থা, 2 সাইডের সড়কেই কিন্তু হলো যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য রাস্তাটিতে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং এখানে যেমনটি দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে কিন্তু রয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। আমার আরেক সহকর্মী বিমানবন্দরে রয়েছেন, ফিরে যাচ্ছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ আয়েশা। আমাদের সহকর্মীরা যেমনটি বলছিলেন, এবার কিন্তু দুটি দিক থেকে এই বেগম খালেদা জিয়ার যে দেশে ফিরছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমরা যেমনটি দেখেছি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন ঠিক বিদেশে চিকিৎসা নিতে গিয়েছিলেন, সেটা তখন কিন্তু যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি তারেক রহমান, তার সাথে কিন্তু 7.5 বছর পরে দেখা হয়েছিল। সেটিকে কেন্দ্র করে কিন্তু একটি আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছে
হয়েছিল এবং আরেকটি দিক যেমনটি মানুষ তার যে চিকিৎসার যে অধিকারটি সেটি থেকে তাকে বঞ্চিত করা হয়েছিল এবং মিথ্যে মামলা দিয়ে যে জেলে প্রেরণ করা হয়েছিল। ফ্যাসিস্ট সরকার তার উপরে যেই অত্যাচারটি করেছে বা তাকে যে অধিকার থেকে বঞ্চিত করেছে বা তার চিকিৎসা থেকে বঞ্চিত করেছে, সেই সব কিছু কাটিয়ে 7 জুলাই আন্দোলনের পরবর্তী সময় তার বিদেশ যাত্রাটি যেমনটি গুরুত্বপূর্ণ ছিল, ঠিক তেমনি কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ফিরে আসাটা কিন্তু আরও বেশি গুরুত্ব বহন করছে। কেননা আপনারা জানেন যে গণতন্ত্রের যে আপোষহীন নেত্রী, গণতন্ত্রের জন্য তিনি দীর্ঘদিন যে সংগ্রাম করেছেন, সেই জায়গা থেকে গণতন্ত্র মুক্তির যে পথটি সুগম হয়েছে সেটি বাস্তবায়নে এই তার প্রত্যাবর্তন, তার ফেরাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল এই সময়ে এবং সেই জায়গা থেকে তিনি চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন এবং ফিরছেন। সেই জায়গাটি কিন্তু দলের নেতাকর্মীদের কাছে খুবই গুরুত্ব পাচ্ছে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে বা সেই নির্বাচনটির দ্রুত সময়ে বাস্তবায়ন করানোর জন্য যেই প্রক্রিয়াটি বা যদি আন্দোলনের প্রয়োজন হয় সেই জায়গা থেকে, নেতৃত্বের জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরাটা খুবই জরুরি ছিল, এমনটি বলছিলেন নেতাকর্মীরা। আমরা যেমনটি যদি দেখেছি এই যেই রাস্তাটি ঘিরে বিএনপি থেকে কিন্তু বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দরে আমরা দেখেছি নেতাকর্মীরা এখানে ভিড় করছে, নিরাপত্তার জায়গা থেকে দেখেছি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং রাস্তার আশেপাশে আমরা সকাল থেকে দেখেছি নেতাকর্মীরা আসতে শুরু করেছেন তাকে বরণ করে নেওয়ার জন্য। সবাই উৎফুল্ল মেজাজে রয়েছেন এবং দীর্ঘদিনের যে সংগ্রাম সেটি বাস্তবায়নের পথটি আরো একটু সুগম হবে বেগম খালেদা জিয়ার এই দেশে ফেরার পর থেকেই। তো আয়শা, এই ছিল আমার কাছে সর্বশেষ বিমানবন্দর থেকে। মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।